আমি একটা কথাই বলতে চাই, মুন্সিগঞ্জে আমরা জাতীয় নির্বাচন করলাম, মার্কা হচ্ছে 20 দিনের, কিন্তু ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই সমাজ, এই সংসার, এগুলো আমাদের মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। তো আমরা চাই কোনো ধরনের সহিংসতা ছাড়া সামনে এই মুন্সিগঞ্জ 3 আসনকে উন্নয়নের একটি রোল মডেল হিসাবে মুন্সিগঞ্জ 3 আসনকে আমরা দেখতে চাই। সেই লক্ষ্যে আমাদের ঐক্য সবার আগে জরুরি এবং ওই ঐক্য বজায় থাকুক। আমরা ফুটবল, জামাতে ইসলাম, রিক্সা মার্কা, হাত পাখা সবাইকে নিয়েই আমরা এই উন্নয়নের একটি অবদান রাখবো মুন্সিগঞ্জ 3 আসনে। সবাই এই বিভেদটা যে তৈরি হয়েছে, এটা খামাখেই বিভেদ তৈরি হয়েছে। যার যার মনোভাব, যার যার মনোবৃত্তি প্রকাশ করতে যেয়ে প্রকাশ্যেই এতটা বেশি হয়েছে যে একটা সংকট তৈরি হয়েছে। আমার মনে হয় যে এখানে শঙ্কার কোনো কারণ নাই। আমরা সবাই একত্রে আছি, সব মূলে কিন্তু আমাদের ধানের শীষ। ঠিক আছে, আমাদের আব্দুল ভাই বলেন, মহিউদ্দিন ভাই বলেন, আজকে মহিউদ্দিন ভাই তো ট্রাই করেছেন ধানের শীষ আনার জন্য, কোনো কারণে পায় নাই। সেও তো ধানের আদর্শে আদর্শিত নাকি, সে তো ধানের আদর্শের বাইরে যায় নাই। হয়তো কোনো কারণে সে তাকে দল থেকে, সঙ্গত কারণে তাকে দল থেকে বহিষ্কৃত হয়েছে। একটা স্ট্যাটিস্টিক্স আপনারা জানেন, গতকালকের পত্রিকায় যেটা এসছে, প্রথম আলোতে আপনারা পড়ে দেখবেন, বাংলাদেশে যতগুলি আসন বিএনপি পেয়েছে এর মধ্যে সরাসরি বিদ্রোহীদের ভোটের কারণে 5টা আসন থেকে বঞ্চিত হয়েছে সরাসরি। আয়োজনটা আমরা করেছি আমাদের মুন্সিগঞ্জ শহর 7 নং ওয়ার্ড চরকিশোরগঞ্জ, উত্তর ইসলামপুর, নয়াপাড়া নিয়ে এই 7 নং ওয়ার্ড আমরা একটা মিলন মেলা আয়োজন করেছি। কেউ হয়তো 12 তারিখে নির্বাচনে পূর্বে কেউ ফুটবল করছে, কেউ ধানের শীষ করছে, কেউ তো অন্য কোনো দল করেছে এবং অন্য জায়গায় ভোট দিয়েছে। যে যেখানে ভোট দিয়েছে, আমরা 12 তারিখের পরে আমরা সবাই ভাই আমরা একটা মিলন মেলার আয়োজন করেছি। কেউ ফুটবল, কেউ ধানের শীষ, এটা আমরা দেখবো না, আমরা দেখবো সবাই আমরা ভাই। আপনারা দেখছেন আমাদের পার্শ্ববর্তী, যদি আমি কোনোদিন মারা যাই, আমার কিন্তু মাটি দিবে আমার জানাজা অংশগ্রহণ করবে আমার কম প্রতিবেশী। সুতরাং আমাদের প্রতিবেশীর সাথে কোনো সংঘাত করা যাবে না। আমাদের মুন্সিগঞ্জ যারা বিএনপি অঙ্গ সংগঠন আছে সবাই আমি বলবো যে আমরা সবাই মিলেমিশে থাকি, আমরা কোনো সংঘাতে যাবো না, আমরা সবাই ভাই। ঠিক আছে, ধন্যবাদ।